লাইভ ক্লাস চলাকালে ছাত্র শিক্ষিকার লিপ কিস, অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। অনলাইনে হিসাব বিজ্ঞানের লাইভ ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। এমন সময় একজন পুরুষ এসে ম্যাডামকে জড়িয়ে ধরে লিপ কিস করতে থাকে, আর সেটি দেখতে থাকেন লাইভে ক্লাসে থাকা শিক্ষার্থীরা সহ হাজার হাজার নেটিজেনরা। এরপর দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছাত্র শিক্ষিকার সেই লিপ কিসের ভিডিও। প্রাথমিকভাবে এই ভিডিও এর বিস্তারিত তথ্য না থাকলেও সম্প্রতি বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ভাইরাল হওয়া ভিডিওটি অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে পাওয়া যায়। গত ৮ জুলাই রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন প্রস্তুতির প্ল্যাটফর্মে অনলাইন লাইভ ক্লাস চলাকালীন এক নারী ও এক পুরুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে অসামাজিক কাজ করেন। তারা উভয়ই অন্বেষণ কোচিং সেন্টারে নিয়োগকৃত অস্থায়ী টিচার। প্রতিষ্ঠানটির অনলাইন কোচিং চলাকালে এক শিক্ষিকা ও এক শিক্ষককে লাইভ ক্লাস চলাকালীন চুম্বনের দৃশ্য দেখা যায়। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে তাদের অঙ্গভঙ্গি ও আচরণ প্রকাশ্যভাবে শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এ ধরনের আচরণ অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষক শিক্ষিকাদের পেশাগত মর্যাদাও এতে ক্ষুণ্ণ হয়েছে। অনেকে মনে করেন যে জাতির শিক্ষককে শ্রদ্ধা করে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, কিন্তু যখন শিক্ষকরাই বিশ্বাস ভেঙে দেন তখন জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যায়। নেটিজেনরা মনে করেন অন্বেষণ কোচিং সেন্টারে এর দায় এড়াতে পারেন না। তাদের রাতের লাইভ ক্লাসে থাকা উচিত ছিল পাঠদানের পরিবেশ। সেখানে ঘটেছে অনৈতিক ও দৃষ্টিকটু এক চুম্বনের ঘটনা। এই ঘটনা শুধু একটি কোচিং সেন্টারের ব্যাপার নয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার নৈতিক অবক্ষয়ের এক কঠিন বার্তা। শিক্ষক মানেই নৈতিকতার আদর্শ। ছাত্রছাত্রীরা লাইভ ক্লাসে যেখানে শেখে অঙ্ক, বিজ্ঞান কিংবা ভাষা, সেখানে তারা এখন দেখছে শিক্ষক শিক্ষিকার বেহায়াপনা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি এটাই শিক্ষার মানে হয়ে দাঁড়াবে? তবে অন্বেষণ কোচিং সেন্টারের দায় এড়াতে বলছেন, অনলাইন লাইভ ক্লাসে অনৈতিক কাজে জড়িত ২ জন টিচারই আমাদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া। ঘটনার পরপরই আমরা ২ জনকেই বহিষ্কার করেছি। তাদের সাথে আমাদের এখন আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও আর কোনো সম্পর্ক থাকবে না। এ ঘটনায় অনেক অভিভাবক ক্ষুব্ধ হয়ে থানায় মামলা করেছেন। তাদের এই চারিত্রিক অবক্ষয় কোনোভাবেই কাম্য ছিল না, তাও আবার লাইভ ক্লাসে। অভিভাবকরা মনে করেন অনলাইন ক্লাস বা কোচিং লাইভ যেন কোনোভাবেই স্বেচ্ছাচার না হয়, প্রশাসনিকভাবে নজরদারি বাড়াতে হবে। শিক্ষক প্রশিক্ষণের অংশ হিসেবে নৈতিকতা ও আচরণবিধি বাধ্যতামূলক করতে হবে। অনৈতিক আচরণে জড়িতদের শাস্তির মাধ্যমে অন্যদের সতর্ক করা জরুরি। পাঠদান যেন বিনোদন বা ভিউ বাণিজ্যের রূপ না নেয়, এ বিষয়ে কড়া বার্তা দিতে হবে সরকার ও সমাজকে। শিক্ষা মানে কেবল তথ্য দেওয়া নয়, বরং মূল্যবোধ, নৈতিকতা আর দায়িত্ববোধ গড়ে তোলা। আজকের এই ঘটনা হোক আমাদের জন্য এক কঠিন শিক্ষা, যেন আগামী প্রজন্ম আর কখনো এমন শিক্ষার মুখোমুখি না হয়। শিক্ষা হোক পবিত্র, শিক্ষক হোক আদর্শ।